দেখতে পেলেন মা সতী ও ভগবান শিব ভগবান রামকে। ভগবান রামের সঙ্গে ছিল লক্ষ্মণ, আর সেই দেখে ভগবান রামকে ভগবান শিব দণ্ডায়মান করলেন, প্রণাম করলেন। আর সেই দেখে মা সতীর মনে সন্দেহ হলো যে আমার প্রতি লোকের নাথ, এই লোকের দেবতা আমার স্বামীকে পূজা করে, তাহলে কেন ওই বনচারী মানুষকে প্রণাম করলো ভগবান শিব? এই কথা মনে আলোচনা করতে লাগলেন। ভগবান শিবের কথা আলোচনা করতে লাগলেন, কিন্তু মন আর স্থির থাকলো না। মানুষের মন স্থির থাকে না কেন? তার মন সব সময় চঞ্চল, কারণ ভগবানের নাম স্মরণ করে না। একটিবার নাম স্মরণ করলেই ভগবান তার উপরে করুণা সিন্ধুর দয়া করিবে। যখন মানুষের মনে অনেক কিছু স্বপ্ন জাগে যে কিভাবে এই স্বপ্ন পূরণ করব, কিন্তু স্বপ্ন পূরণ হয় না। মানুষ ঘুমাইলেই যে স্বপ্ন দেখে, স্বপ্ন কিন্তু সত্য হয় না। তবে ভগবান শিবের মৃত্যুঞ্জয় মন্ত্র যদি 2 লক্ষ বার জপ করা হয়, তাহলে পূর্বজন্মের কথা স্মরণ হয়। আর 1 লক্ষ মন্ত্র জপ করলে ভগবান শিবের মৃত্যুঞ্জয়, তাহলে দেহ শুদ্ধি হয়। আর 5 লক্ষ জপ করলে ভগবান শিবের দর্শন পাই। দেহ শুদ্ধি কীভাবে করা যাবে, দেহ শুদ্ধি করতে গেলে কি করতে হবে, সেই সব নিয়ম সকালে উঠে চান স্নান তো করতে হবে। পূজা পাঠ করতে গেলে, যদি বাড়িতে পূজা পাঠ করার পর কোনো মন্দিরে যাওয়ার প্রোগ্রাম থাকে, কোনো জায়গাতে আমাদের নাম করা ভগবান আছে, দেখতে যাওয়ার আশা থাকে, কিন্তু যেতে যেতে মাঝ রাস্তায় হয়তো মূত্র লেগে গেল, কী করবে? মূত্র করবে, জল নেবে। যদি জল না থাকে তাহলে 3 বার, না হলে 5 বার, না হলে 7 বার মাটি নিতে হবে। মাটি নেওয়ার পরে তোমার হাত পা ধুতে হবে, মুখ ধুতে হবে। তারপরে 8 বার কুলি করে জল ফেলাইতে হবে। তারপরে 8 বার যখন কুলকুচি করা হয়ে যাবে, তখন দেহ শুদ্ধি হবে। আর যদি মল ত্যাগ করা হয়, তাহলে এভাবে দেহ শুদ্ধি করা যাবে না। মল ত্যাগ করলে স্নান করতে হবে। সেই জঙ্গলে ভগবান রামকে প্রণাম করলেন ভগবান শিব। আর তখনই মা সতীর মনে অনেক চিন্তা ভাবনা হলো। যখন ভগবান শিব ও মা সতী ভগবান রামের কাছ থেকে চলে গেলেন, ভগবান শিব একটি বট বৃক্ষর নিচে বসলেন। আর মা সতী ভগবান শিবকে বললেন, প্রভু, আপনি তো এই লোকের নাথ, আপনাকে সমস্ত দেবতা পূজা করে, তাহলে কেন আপনি ওই বনচারীকে দণ্ডায়মান করলেন, প্রণাম করলেন? তখন ভগবান শিব বললেন, সতী, ওই বনচারী আমার গুরু রাম। আমার গুরু রাম বিষ্ণুর রূপ, মানব রূপে জন্ম নিয়েছে অসুরকে বধ করার জন্য। আর পিতামাতার কথা শুনে ওই বনচারী 14 বছরের জন্য বনবাসে এসেছে। ও আর কেউ না, বিষ্ণুর অংশ, বিষ্ণুর রূপ।
ভগবান শিব যাকে স্মরণ করে সে হলো রাম। ভগবান শিবের গুরুকে বিষ্ণু, রাম, আর ভগবান বিষ্ণুর গুরু হলো ভগবান শিব। কারণ ভগবান শিবের আর ভগবান রামের মধ্যে যে ভেদাভেদ করে সে কোনোদিনও ভগবান শিবের বা রামের হতে পারে না। কারণ ভগবান শিবের হৃদয়ে রাম, ভগবান রামের হৃদয়ে শিব, ভগবান বিষ্ণুর হৃদয়ে ভগবান শিব। তাই এই দুজনের মধ্যে যে ভেদ করবে তার কোনোদিনও মনস্কামনা ভগবান শিবের ইচ্ছা পূরণ হবে না, ভগবান রামের ইচ্ছা পূরণ হবে না। তাই মা সতী এই কথা বারবার বলার পর ভগবান শিব বললেন, তাহলে